তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ড্রিম শিফট হবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আর বন্ধুরা কি বলবো, এই পাখিটা দেখুন, এখানে একটাই পাখি আছে, যেটা হলুদ পাখিটা শরীর খারাপ হয়েছিল, সেটাকে আলাদা করেছি। আমি জানি না সেটাকে বাঁচাতে পারবো কিনা। আমি বলছি পুরো ব্যাপারটা কি হয়েছে। আর এদিকে তো সব পাখি ঠিকই আছে আপাতত, ঠিক আছে। ওয়েদার আমাদের এদিকে তেমন ভালো না। এখন দেখুন রোদ্দুর উঠেছে, দেখছেন? বুঝতে পারছেন কিনা জানি না, রোদ্দুর উঠেছে। বাট কিছুক্ষণ আগে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, হাওয়া দিচ্ছিলো জোরে। তো এই পাখিটার একটু ডিমটা দেখবো, দেখি আর ডিম দিয়েছে কিনা। লাস্ট পর্যন্ত তো আমি দুটো ডিম দেখাতে পেরেছিলাম, তো তারপরে আমি নিজেও আর দেখিনি যে ডিম দিয়েছে কি দেয়নি। তো পাখি তো ভেতরেই রয়েছে, দেখি একবার আর ডিম দিয়েছে নাকি। 3টে ডিম দিয়েছে বন্ধুরা, দেখুন। আর একটা ডিম বেশি দিয়েছে, তো ভালো লাগলো। 3টে ডিম দিয়েছে, আশা করছি আরও ডিম দেবে অন্তত কিছু, কেননা ওয়েদার ভালো না বলেই মেন প্রবলেমটা হয়ে যাচ্ছে। তো 3টে ডিম দিয়েছে, আশা করছি তো আরও ডিম দেবে। এখন দেখা যাক কি হয়। তো মেন ব্যাপার যেটা হলো, খাবার টাবার সব রেডি করেছি, আর কৌটোগুলো দেখুন সব খালি, কোনো খাবার নেই। সব খাবার আমাকে এই ঝাড়তে হবে। এই খাবার টাবার রয়েছে বাড়িতে, খাবার স্টক রয়েছে, বাট খাবার একটু ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে তারপর কৌটোতে ফিল করতে হবে। আর তার সঙ্গে যেহেতু ওয়েদারের একটু প্রবলেম চলছে, আজ একটু তুলসী পাতাও দেবো সব পাখিকে। আমি নিচের পাখিটাকে দিয়ে এসছি, এদেরকে একটা একটা করে দিয়ে দিই। এনে খা। দেখুন দিতে দেরি নেই, খাওয়া শুরু করে দিয়েছে, দেখেছেন? তুলসী পাতা খুব ভালো খায় বদ্রি পাখি, ককটেল পাখি। ককটেল পাখিকেও দিয়ে দিলাম, এটা জাভাকেও দিয়ে দিই, জানি খাবে না তবু দিই প্রত্যেকবারের মতোই, যদি একটু একটু করে মুখে নেয়। খারাপ তো না, ভালো। তো মেন যেটা প্রবলেমটা হয়ে গেছে আমার এই হলুদ পাখিটার সঙ্গে, এই খাঁচাটার সঙ্গে, এই খাঁচার যে পাখিটা ছিল ফিমেলটা, আমাদের এখানে যখন ওর শরীরটা খারাপ হয়েছে তখন সঠিক ওষুধটা আমি পাইনি। আমি পেয়েছিলাম এই যে এই ওষুধটা, আপনারা হয়তো বুঝতে পারছেন, সুপার চাঁদ। দাঁড়ান 1 মিনিট, এই যে তো ঘোলা আসছে, দাঁড়ান। এই যে দেখুন এখানে লেখা রয়েছে, হ্যাঁ, ঝিমানি রোগ, এই যে হাঁস মুরগি বা বিভিন্ন পাখির কলেরা, বসন্ত, চুন হারা, ঝিম ধরা রোগের অভ্যর্থ ও গ্যারান্টি মুক্ত ওষুধ। তো এই ওষুধটা এখানে কিভাবে খাওয়াতে হবে সেইটাও লেখা রয়েছে পরিষ্কারভাবে। তো এই ওষুধটাকে আমি ব্যবহার করেছি, কিন্তু রেজাল্টটা কিছুই বেটার হয়নি, ঠিক আছে? একদম বেফালতু ওষুধ। আর তার সঙ্গে প্রবলেমটা হয়ে গেছে, ওয়েদারও খারাপ ছিল কয়েকদিন, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কখনো ঝড় হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর আমার পাখি তো জানেন আমার এই ছাদে থাকে, তো সেই জন্য রিকভারি তো হয়নি, একদমই ঝিম ধরে রয়েছে। তো আমি কি করেছি, কালকে ওটাকে নিচে নিয়ে চলে গেছি, আমি দেখাচ্ছি। তো এখন আমি কি করেছি, আবার সেই অভ্যর্থ ওষুধ, যেটা মেন ওষুধ মেরিকুইন, এই যে এই ওষুধটাকে আজকের থেকে ইউজ করছি। এখন জানি না পাখিটাকে বাঁচাতে পারবো কি পারবো না, দেখা যাক। চেষ্টা তো করছি, উল্টে বরং বেশি খরচা হয়ে গেল। আমি যদি এইটাই প্রথমে পেয়ে যেতাম, এই মেরিকুইনটা, তাহলে কিন্তু আমার সব থেকে বেটার হতো। কিন্তু মেডিকুইনটা পাইনি বলে এই ওষুধটা ইউজ করলাম। আমার 4-5 দিন ধরে পাখিটার অবস্থা আরও ঢিলা হয়ে গেছে। এখন দেখা যাক কি হয়। তো আজকের থেকে তো জাস্ট ওষুধটা পড়েছে এই পেটে পাখিটার। এই ওষুধ মেরিকুইন ওষুধ সত্যিই খুব ভালো ওষুধ এই সব রোগের জন্য।
বাট আমি পাইনি বলে আমাদের এখানে, সেই জন্য আমি বাধ্য হয়ে এটাকে কিনতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এটা বেকার, বেকার একদম। আপনাদেরও সাজেস্ট করব যে কোনো লোকাল ওষুধের মানে কোনো লোকাল এরকম যেগুলো তেমন কোনো ভ্যালু নেই, এই সব ওষুধগুলো ইউজ করবেন না পাখির ওপর। পাখির শরীর তো ঠিক হবে না, বরং আরও খারাপ হয়ে যাবে। যেগুলো কোম্পানির মেন ওষুধ সেইগুলো ইউজ করবেন। এই যেমন মেরিকুইন, এইসব ঠান্ডা লাগা, ঝিম ধরা, এইসবের জন্য একদম পারফেক্ট ওষুধ। ঠিক আছে, এখন আমার দেরি হয়ে গেছে পাখিটার ওপর ওষুধটাকে প্রয়োগ করতে, আজকের থেকে সবে ওষুধটা পড়ছে। এখন জানি না কি হবে, পাখিটা বাঁচাতে পারবো কি না, এখন দেখা যাক কি হয়। তো আমি দেখাচ্ছি পাখিটাকে কিছুক্ষণ বাদে আমি। আর খাবার টাবার আমার সব এই যে রয়েছে, এখানেও কিছু রয়েছে আমার, সব এই সব কৌটো খালি রয়েছে, এগুলোকে সব ফুলফিল করতে হবে, ঝেড়ে টেরে সব করতে হবে। তো তার আগে আমি এদেরকে খাবার দিয়ে নিই, তারপরে আমি নিচে গিয়ে আমি পাখিটাকে দেখাচ্ছি আপনারা। এই যে পাখিটা দেখুন, আমার ফিমেল পাখিটা। তো এটাকে এই খাঁচাটাতেই রেখেছি এখন, এই ভেতর দিকে, কেননা ওয়েদার এত খারাপ থাকছে, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবার ওপরে না প্রবলেমটা হয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়াটা ডাইরেক্ট লাগছে, সেই জন্য আমি বারান্দার মধ্যে রেখেছি। আর এই সাইডটা যেহেতু হাওয়াটা এই দিক দিয়ে আসছে না, এই সাইডটা একটু গার্ড করে দিয়েছি এই কাপড়টা দিয়ে। আর আজকেই ফার্স্ট একটু মেরিকুইন দিয়েছি জলে, খেয়েছে ওষুধটা, জল ওষুধটা। তো এখন দেখা যাক একে আমি বাঁচাতে পারি কি না। চেষ্টা তো করছি। এখন কি বলবো, আর ভুলটা আমারই যে আমি ওই ওষুধটাই যদি আমি এনে একটু লেট করে হলেও, 2-1 দিন লেট করে হলেও ওই ওষুধটাই ইউজ করতাম, তাহলে হয়তো এতদিনে রিকভারি হয়ে যেতে পারত। তো এখন দেখা যাক একে বাঁচাতে পারি কিনা, আর কিছু বলার নেই। দেখছেন কেমন ঝিম মেরে চুপচাপ বসে থাকে, এরকম মাথাটা ঘুরিয়ে চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকে। তেমন আমি খাবার টাবার সব দিয়েছি, খাবার টাবার তেমন একটা কিছু খাচ্ছে না। এই যে একদম খাবার রয়েছে দেখুন, এটা কিন্তু কালকের থেকে খাবারটা দেওয়া রয়েছে, আমি খাবার পাল্টাইও নি, বাট খাবারে তেমন একটা ইন্টারেস্টই নেই ওর, খাবারটাও নেই। কিন্তু তবে আমি পটিগুলো খেয়াল করেছি, পটি খুব একটা খারাপ মনে হচ্ছে না, কিন্তু একটু সাদা সাদা চুন পটি মনে হচ্ছে। তো এখন মেরিকুইনটা পড়লেও আজকে তো সবে, এখন দেখা যাক কি হয়। আশা করছি ঠিক হয়ে যাবে, এখন উপরওয়ালার ওপর যা হবে হবে। আর এদিকে আমার যে টেম পাখিগুলোর একটা প্রবলেম হচ্ছে, চিকু তো এদের খাবারটাকেও আমাকে দিয়ে দিতে হবে। এদেরকে এখন তুলসী পাতা দিয়েছিলাম, খেয়ে নিল এত তাড়াতাড়ি, ওই ছিঁড়ে ছুঁড়ে যা হোক করে খেয়েছে এই আর কি। আচ্ছা, যেটা প্রবলেমটা বলছি, দেখছেন পালাচ্ছে। প্রবলেমটা হচ্ছে এই জাভাটাকে রাখার পর থেকে ওদের মধ্যে একটা চেঞ্জেস ভাব চলে এসছে, মানে যেটা টেম ভাবটা ছিল সে টেম ভাবটা কমে গেছে এখন। হ্যাঁ, এখন সহজে না কাছে আসতে চায় না, পালিয়ে যায়। আগে যেমন আসলে একদম কাছে চলে আসতো, হাতে চলে আসতো, এই দেখছেন পালাচ্ছে। আবার মাঝে মাঝে চলে আসছে হাতে। ঠিক আছে, আয় 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 আয়, আছো 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 পুকু আসো আসো পুকু। এখন আসলে ক্যামেরার লাইটটা জ্বলছে, হয়তো তার জন্য ভয় পেতে পারে। যাই হোক, খাবারটা দিয়ে দিই আগে। তো এই হলো প্রবলেম। আয় চিকু, আয়। চিকু আসছে না একদম, দেখছেন ভয়ে পালাচ্ছে। তো ও এই যে পাখিটা, এটা তো আমাদের টেম পাখি না, কিন্তু এর সাথে থেকে থেকে এদের স্বভাবটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছি। তো আমি আপাতত ভাবছি একে এই খাঁচাতে দিয়ে দেবো, এইখানটায়। তাহলে কি হবে, এদের সঙ্গে এর অ্যাটাচ হবে না। যদি কিছু
রিকভারি হয়। এখন জানি না কি হবে, কিন্তু মেন টেনশন হয়ে গেল আমার এই পাখিটাকে নিয়ে। অনেকে বাঁচাতে পারবো কি না কে জানে। তো আশা করছি, দেখা যাক কি হয়। তো ভিডিওটাকে আজকে আর বড় করছি না, এইটুকুই রাখছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।